প্রায় ১ লাখ টাকার আইফোনের দাম যদি ১ লাফে বেড়ে দাঁড়ায় ১.৫ লাখ টাকা, তবে কেমন হবে? অনেকেরই হয়তো অপূর্ণ থেকে যাবে এই ফোন কেনার স্বপ্ন। চীনের ওপর যুক্তরাষ্ট্রের ৫৪% শুল্ক আরোপের ফলে দেখা দিচ্ছে এমন সম্ভাবনা। আর বিশ্লেষকরা বলছেন, সারা বিশ্বের অ্যাপল বাজারে পড়বে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির প্রভাব। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। চীনের ওপর যুক্তরাষ্ট্রের ৫৪% শুল্ক আরোপের কারণে হুট করেই বেড়ে যেতে পারে আইফোনের দাম। প্রায় $৮০০ একটি ফোনের দাম ৪৩% বেড়ে দাঁড়াতে পারে প্রায় $১২০০। এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। আইফোনের উৎপাদন হয় মূলত চীনে, ফলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের বিপুল শুল্ক আরোপের সরাসরি প্রভাব পড়বে অ্যাপলের বাজারে। চীনের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদনের কথা চিন্তা করলেও তা বাস্তবায়ন সহজ নয়, কারণ মার্কিন মূল্যকে উৎপাদন ব্যয় অনেক বেশি। তাছাড়া সেখানে আইফোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষতা গড়ে তুলতেও সময় লাগবে অন্তত ৭ থেকে ৮ বছর। যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি হলে এর দাম হবে $৩৫০০, আর তা বাস্তবায়িত হতেও ৭ থেকে ৮ বছর সময় লেগে যাবে। আর এটা হবে ওয়াল স্ট্রিটের সবচেয়ে অযৌক্তিক ঘটনা। বর্তমানে প্রতি বছর প্রায় ২২ কোটি আইফোন বিক্রি করে অ্যাপল। তাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, চীন আর ইউরোপ। আইফোনের দাম বৃদ্ধির শঙ্কায় হতাশ এসব দেশের ক্রেতারা। এমনকি এর জেরে বিক্রিও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অকল্পনীয়ভাবে শুল্ক আরোপ করা হচ্ছে। বিশেষ করে আমার মতো যারা আর্থিক টানাপোড়েনে রয়েছে, তারাই সবচেয়ে বড় বিপদে। ট্রাম্প প্রশাসন আসলে নিম্ন শ্রেণীর মানুষের কথা চিন্তাই করে না। পণ্যের দাম বেড়েই চলেছে। এটা পুরোই পাগলামি আর বাড়াবাড়ি। প্রতিদিনই ট্রাম্পের কোনো না কোনো মূর্খতার পরিচয় পাওয়া যায়। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চীনা পণ্যের উপর শুল্ক বসিয়ে যুক্তরাষ্ট্রে বা মেক্সিকোয় উৎপাদন কেন্দ্র তৈরিতে চাপ দেওয়া হয়েছিল মার্কিন কোম্পানিগুলোকে। তখন কিছু পণ্যের জন্য ছাড় পেয়েছিল অ্যাপল, তবে এবার সে সুযোগ পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মার্কিন বাজারে অ্যাপলের শেয়ার দর কমেছে ৮% বেশি। ২০২০ সালের সেপ্টেম্বরের পর এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় দরপতন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।